গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 2016 প্রভাতী শাখার গণিত দেখব। আপনারা এখানে গণিতের 20 মার্কের 10 মার্কের প্রশ্ন দেখতে আছেন। ইংরেজি ভার্সন ম্যাথস আপনারাও 10 মার্কের প্রশ্ন দেখতেছেন। আমি আপনাদের বারবার বলেছি, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বাংলা ভার্সনে যে অঙ্কগুলি আসে সেইটাই ট্রান্সলেট করে ইংলিশ ভার্সনে আসে, আলাদা কোনো প্রশ্ন আসে না। সেন্ট জোসেফ স্কুলে যেমন আলাদা প্রশ্ন আসে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের মিল থাকে না, কিন্তু রেসিডেন্সিয়ালে একই প্রশ্ন থাকে। এটা হলো প্রভাতী শাখার 20-এর মধ্যে 10 মার্কের প্রশ্ন আমি দিয়েছি, কারণ আজকে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন যেহেতু একই প্রশ্ন আসে, আমি যদি বাংলা এবং ইংরেজি একইভাবে করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই 2016-তে 10টা প্রশ্ন এসেছিল। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই প্রশ্নগুলি 10টায় 10 মার্ক। আমি আপনাদের যে প্রশ্ন উত্তর দিয়েছি 46টা, 46, এই 46টার মধ্যে সবগুলি আছে। আপনারা আজকে মিলাবেন, প্রত্যেকে এই প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নের সেই শীটটা মিলাবেন এবং দেখবেন কোনটা কোনটা এসেছে। এই যে বছর প্রশ্ন আসে 10টা 10 মার্কের প্রশ্নই আসে। আপনি যদি প্রশ্নগুলি না পড়েন তাহলে কোনো অঙ্কের উত্তরই দিতে পারবেন না। তা 20 মার্কে যদি 10 মার্ক চলে যায় তাহলে সেখানে চান্স পাওয়ার কোনো প্রশ্নই থাকে না। দেখেন এখানে আমার হাতে প্রশ্ন 10টা প্রশ্ন আসছে সকালে, দিবার শাখায় আরো 10টা প্রশ্ন আসছে, অর্থাৎ 20টা প্রশ্ন, সকালেও 10টা আসছে, বিকালেও 10টা আসছে প্রশ্ন, শুধু প্রশ্ন উত্তর। তাহলে আপনারা যদি এগুলি মুখস্থ না করেন তাহলে আপনি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রত্যেক বছরই যে প্রশ্ন আসে এমন কোনো কথা নাই, কিন্তু এবছর দেখলাম এই 2016-তে 10টাই প্রশ্ন আসছে। এরপরেও দুটো আসছে আলাদা প্রশ্ন, 2 2 4 মার্ক, সেটা শুধু পার্থক্য দেখাইতে বলছে, প্রশ্নের পার্থক্য। তাহলে আমি আপনাদের বারবার অনুরোধ করছি, আমি যে 46টা প্রশ্ন আপনাদের দিয়েছি একদম টানা মুখস্থ করবেন, একদম মুখস্থ করবেন এবং লিখবেন। এখানে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, সংখ্যা বলতে কি বুঝো, এবং এগুলি বইয়ের সঙ্গে কোনো রিলেটেড না। এগুলি সংখ্যা বইতে আছে, কিন্তু সংখ্যা বলতে কি বুঝো, সংখ্যা কাকে বলে, এগুলি কিন্তু বইতে নাই। সংখ্যা বলতে কি বুঝো, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি অবস্থান করাকে সংখ্যা বলে। এক বা একের অধিক অঙ্ক যদি পাশাপাশি বসে সেটাকে বলা হয় সংখ্যা। যেমন এক একটা সংখ্যা, 2 3 12 18, এগুলি সব সংখ্যা। ক্লিয়ার? খ, কোন অবস্থায় আমরা একক ও দশক স্থানীয় অঙ্ক তুলনা করব? আমরা আগে পড়েছি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে। তাহলে কখন কোন অবস্থায় আমরা একক ও দশক স্থানীয় অঙ্ক তুলনা করব? আমরা জানি যে একক এর চেয়ে দশক 10 গুণ বড়। একাধিক সংখ্যা পাশাপাশি থাকলে, অনেকগুলি সংখ্যা যদি পাশাপাশি থাকে, আমরা যদি ওই সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে চাই, স্থানীয় মান, তখন আমরা একক ও দশক স্থানীয় অঙ্ক তুলনা করব। আমি এর পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে স্থানীয় মান আমরা আপনাদের দেখাইছিলাম কি করে একটা সংখ্যার, এখানে একটা সংখ্যার স্থানীয় মান
একক, দশক, শতক, সহস্র এভাবে আমরা আলাদা করে দিব। স্থানীয় মান, কারণ একটার চেয়ে আর একটা 10 গুণ বড়, একটার চেয়ে আরেকটা 10 গুণ ছোট। কি করে সেটা পূর্বের ক্লাসে আমরা কিন্তু আপনাকে দেখিয়েছিলাম। 3 নাম্বার, গাণিতিক বাক্য বলতে কি বোঝায়? গাণিতিক বাক্য বলতে কি বুঝো বা কি বোঝায়? এই গাণিতিক বাক্য নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। অনেকেই জানে না গাণিতিক বাক্যটা কি। আপনারা এই 73 পেজ 73 পৃষ্ঠায় দেখেন 11 নম্বরে আছে গাণিতিক বাক্য 32কে 4 দিয়ে ভাগ করলে এটার দুইটা প্রবলেম তৈরি করতে বলছে। এ প্রকার অঙ্ক আমরা কিন্তু বারবার করেছি। গাণিতিক বাক্য বলতে বোঝায় সংখ্যা ব্যবহার করে গণনা করার প্রক্রিয়া। আমরা সংখ্যা ব্যবহার করব এবং সংখ্যা ব্যবহার করে কি করে গুনব সেটাই হলো গাণিতিক বাক্য। যেমন 32কে 4 দিয়ে ভাগ করলে কি হয়, এই 32কে 4 দিয়ে যে ভাগ আমরা করলাম, এটা একটা গাণিতিক বাক্য। এইটার প্রবলেম তৈরি করতে যদি বলে তাহলে আমরা লিখব আলীর 32টি চকলেট আছে, সে যদি তার 4 বন্ধুকে সমান ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে কটা করে চকলেট হবে। এটা হলো আপনাকে গাণিতিক বাক্য দিয়ে সমস্যা তৈরি করতে দিতে পারে। আবার সমস্যা থাকবে, সেটা আপনাকে গাণিতিক বাক্য তৈরি করতে বলছে। সেটা কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করেছিলাম। ঘ নাম্বার, ভগ্নাংশ বলতে কি বুঝো? ভগ্নাংশ বলতে কি বুঝো? ভগ্নাংশ হলো, আমি যদি আপনাকে এইভাবে বলতে বলি, ভগ্নাংশ হলো কি একটা অঙ্কের বা একটা জিনিসের অংশ, পুরোপুরি না কিন্তু, সেটি হবে ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ বলতে বোঝায় একের অংশ ঘটিত অঙ্ক, অর্থাৎ পূর্ণ নয়। ভগ্নাংশ মানে পূর্ণ নয়, টুকরা। যেমন 2-এর 1, 4-এর 3, এটা একটা ভগ্নাংশ। 2-এর 1 মানে একটা জিনিসের 2 ভাগের 1 ভাগ। একটা জিনিসকে আমি 2 ভাগ করব, তার 1 ভাগ নেব, এটা হবে হাফ ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ বলতে কি বোঝায়? আপনার যদি এটা না বুঝেন বা না মনে থাকে ভগ্নাংশ বলতে বোঝায় একের অংশ গঠিত অঙ্ক, তাহলে আপনি লিখতে পারেন ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ নয়, টুকরা। ক্লিয়ার? একটি সংখ্যার ডানে ও বামে শূন্য বসানোর ফলে সংখ্যাটির মানের কি পরিবর্তন হয়? একটা সংখ্যা এর বামে যদি আপনি শূন্য বসান তাহলে অঙ্কটির মানের কি পরিবর্তন হবে, বা ডানে যদি শূন্য বসান তাহলে কি হবে? যেমন এখানে যে 20 আছে, 2 এর ডানে শূন্য বসাইছি, কি হয়েছে? 10 গুণ বেড়ে গেছে। কিন্তু 2-এর বাম দিকে যদি শূন্য বসাতাম তাহলে মানের কোনো পরিবর্তন হতো না। তাহলে একটি সংখ্যার ডানে শূন্য বসালে সংখ্যাটি 10 গুণ বড় হয়, কিন্তু সংখ্যাটির বামে যদি শূন্য বসান তাহলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হবে না। একটি সংখ্যার ডানে শূন্য বসালে সংখ্যাটি 10 গুণ বড় হয়, কিন্তু সংখ্যাটির বামে শূন্য বসালে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হবে না। একটা সংখ্যা আপনি লিখবেন, ডান দিকে শূন্য বসাবেন, 10 গুণ বড় হয়ে যাবে, কিন্তু বামে যদি শূন্য বসান তাহলে একই থাকবে। ক্লিয়ার? এবং এই ক, খ, গ, ঘ, উমু এ কটা প্রশ্ন ছিল, বাকিগুলি আমি দেখতে আসি শূন্যস্থান। যেমন কম ওজনের বস্তু মাপতে ড্যাশ ব্যবহার করা হয়। কম ওজনের বস্তু মাপতে আমরা কি ব্যবহার করি? গ্রাম। এটা বইতে আছে। 1, 2, 3, 4, 5, 6 এ প্রকার সংখ্যাকে ড্যাশ সংখ্যা বলে। 1, 2, 3, 4, 5, 6 এগুলিকে বলা হয় অঙ্কবাচক সংখ্যা, ইংরেজিতে বলা হয় কার্ডিনাল নাম্বারস। বর্গজ তরলের আয়তন পরিমাপে আমরা ড্যাশ ব্যবহার করি। তরল পদার্থ যখন আমরা পরিমাপ করব, যেমন দুধ, তারপরে আপনারা যখন গাড়িতে তেল নেন তখন আপনারা কি লিটার বলেন,
দুধ, তেল, এটা লিটার, তাহলে আমরা লিটার ব্যবহার করি। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ড্যাশ বলে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। বিয়োগ করলে কমে যায়। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আপনি বিয়োগ করবেন, কমে যাবে। ভাগ করলেও কিন্তু কমে যাবে। তাই বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ভাগ বলে। আর পরেরটা ছিল বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমা বের করতে বলছে। 4 গুণ বর্গক্ষেত্রের 1 বাহু। বর্গক্ষেত্র হলো 4টা বাহুই সমান। 4টা বাহুই সমান, তাহলে বর্গক্ষেত্রের 4 বাহু যোগ করলে যেটা হয় সেটাই হলো পরিসীমা। তাহলে 4 গুণ বর্গক্ষেত্রের 1 বাহু বা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে বর্গক্ষেত্রের পরিসীমা। ক্লিয়ার? এটা ছিল নিচের প্রশ্নের উত্তর, অর্থাৎ 10টা 10 মার্ক। একই জিনিস ইংরেজিতে রয়েছে, ও পাশে ইংলিশ ভার্সনের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এবার আনসার দ্য ফলোইং কোশ্চেন। আপনারা কিন্তু বারবার, আই এম রিকোয়েস্টিং এগেইন এন্ড এগেইন, আপনারা কিন্তু সবগুলি একদম বানান সহ মুখস্থ করে ফেলবেন। ডোন্ট ফরগেট টু মেমোরাইজ অল দ্য কোশ্চেন্স with spelling. What do you understand by number? A figure by which things are counted is called number. Example 1, 2, 3, 12, like this. Number B. Under what circumstances we compare one's place with 10 place? To find the place value of a number, we compare one place with 10 place. এর বাংলাগুলি কিন্তু আমি এখানে করে দিয়েছি। আপনারা যারা বই নিয়েছেন সেখানে বাংলা ইংলিশ দুইটাই আছে, যদি অর্থ না বুঝেন সেখানে করে নেবেন। নাম্বার সি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স? ম্যাথমেটিক্যাল সেন্টেন্স মিনস দ্য প্রসেস অফ ক্যালকুলেটিং using numbers. Example 32 divided by 4, 73 pages. What do you understand by a fraction? A division of a number is called a fraction. It means not whole, piece or part. What happens to a number when a zero is placed before and after a number? If we place a zero before a number, it will remain unchanged. But if we place a zero after a number, it will be 10 times more or bigger. Up to here the question answer, and then next fill in the blanks. Dash is need for measuring the things of less weight, gram. 1, 2, 3, 4, 5, 6 are called cardinal numbers. We use liter in measuring the volume of liquid. Then I, short form of subtraction, is called division. And the last, perimeter of a square. Perimeter of a square, 4 into 1 arm of a square, or 2 into length plus breadth. এই ছিল 10 মার্কের 2016 প্রভাতী শাখার 10 মার্কের অঙ্কের প্রশ্ন। 10 মার্ক। আমি বারবার বলছি, ইংলিশ ভার্সন, বাংলা রেসিডেন্সিয়ালে একই প্রশ্ন হয়। অতএব এই ছিল 10টা প্রশ্ন, আপনারা মুখস্থ করে ফেলবেন। এর পরে ক্লাসে কালকে আমরা বাকি দুটো গণিত ছিল আর দুটো আপনার প্রশ্ন ছিল আলাদা। এই 4টা বাকি রইল, এটা কালকে করব। এবং
দিবার শাখায় কিন্তু আরো 10টা প্রশ্ন ছিল আলাদা। অর্থাৎ আমি যে 46 কোশ্চেন আপনাদের দিয়েছি, এখান থেকে কিন্তু সবগুলি আপনারা দাগান কোনটা কোনটা আসছিল 2016-তে, এবং এই 46 কোশ্চেনেই আপনি একদম টানা মুখস্থ করবেন। আমি আশা করি আপনারা এই 10টা প্রশ্ন একদম মুখস্থ করে ফেলবেন আজকে এবং না দেখে লিখবেন। আপনারা যদি প্রশ্নগুলি মুখস্থ না করেন, প্র্যাকটিস না করেন, আর যদি পরীক্ষায় এসে যায়, তখন কিন্তু মাথায় হাত দিবেন যে স্যারে তো দিছিল কিন্তু আমরা করিনি। আমি বারবার আপনার অনুরোধ করতেছি যে 10টা বই আপনি কোচিং থেকে নিয়েছেন, অর্থাৎ 9টা দিয়েছি আর একটা বাকি। এই 10টা বই যারা পড়বে, আমার মনে হয় না এমন কোনো প্রশ্ন আসবে যার উত্তর আপনারা দিতে পারবেন না। আমি বারবার অনুরোধ করতেছি এই বইগুলি ভালো করে পড়েন, আর যে আপনাদের টেক্সট বই, এটা একদম লাইন বাইন করবেন। আগামী ক্লাসে আবার প্রভাতী শাখার বাকি 4টা অঙ্ক নিয়ে আলাপ করব। ভালো থাকবেন, বেশ সেকেন্ড হাত ধুবেন, বাবা মার কথা শুনবেন এবং মন দিয়ে পড়াশোনা করবেন। ধন্যবাদ।